নেবে ঠিক। উনি হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছে, এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না, আর এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না, আর এক পা উঠায় আর এক পা উঠাইতে পারে না। এভাবে করতে 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 উনি যায়, হঠাৎ করে ওনার সামনে তিনটি ছোট্ট বাচ্চা আর বোরকা পরিহিত একজন নারী এসে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন এসে দাঁড়ালেন? চারজন। তিনজন ছোট্ট বাচ্চা আর একজন বোরকা পরিহিত নারী, মহিলা। এই মহিলা এসে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, স্বামী স্বামী স্বামী। মায়েরা ভালো করে শুনুন, শুধু দিন প্রতিষ্ঠার জন্য পুরুষরা ময়দানে থাকলে হবে না, নারীদেরও ময়দানে থাকা লাগবে, নারীদেরও ময়দানে থাকা লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শুধু পুরুষরা কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেনি, ময়দানে নারীরাও ছিল। আগামীতে দিন প্রতিষ্ঠা করার জন্য পুরুষের যেমন দরকার, নারীরও তেমন দরকার। সুতরাং নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমার ভাইয়েরা, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ালেন একটা বোরকা পরিহিত নারী, মহিলা। তিনি এসে বললেন, স্বামী স্বামী। আর তিনটে বাচ্চা এসে দুইখানা হাত ধরলেন, আব্বু আব্বু আব্বু। এতক্ষণ পর্যন্ত আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি অটুট ছিলেন, কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে যখন স্ত্রী, সামনে এসে দাঁড়াইছে যখন তিনটি নাবালক ছোট্ট ছোট্ট বাচ্চা, তখন বাপের তো আর ঠিক থাকার কথা নয়। ছোট্ট বাচ্চাটার মাথার পরে হাত দিয়ে আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মারে কোনো হক আমি আদায় করতে পারলাম না, তোরা আমারে মাফ করে দিস। বাম পাশার একটা বাচ্চার মাথায় হাত দিয়ে বলতেছে, বাবারে আমি তোদের কোনো হক আদায় করতে পারলাম না, মাফ করে দিস। স্ত্রীরে বললেন, স্ত্রী জীবন সঙ্গিনী ফাতেমা, আমি চেয়েছিলাম আল্লাহর কোরআন নিয়ে টিকে থাকবো, কিন্তু তাও পারলাম না। আল্লাহর কোরআনের কারণে আমাকে এখন নিকোবর দ্বীপপুঞ্জে যাওয়া লাগতেছে, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও। এবার ছোট্ট দুটো বাচ্চা দুই হাত ধরলেন, আর একটা বাচ্চা সামনে গেলেন। স্ত্রী উঁচু মাথা উঁচু করে বলতেছে, আব্বু তুমি কোথায় যাচ্ছ? তোমার হাত কড়া পরানো কেন? পায়ে বেড়ি পরানো কেন? কোমরে দড়ি বান্ধা কেন? তুমি কি অন্যায় কাজ করেছো? তখন আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কাঁদো কাঁদো নয়নে চোখের পানি ফেলাচ্ছে আর বলতেছে, বাজান রে আমি কোনো অন্যায় করিনি, আমি ইমানের পরে টিকেছিলাম, তাই আল্লাহ পাক আমার একটা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি ইমানের পরে টিকেছিলাম, তাই আল্লাহ আমার একটা কি দেবে? আরো জোরে বলেন, আল্লাহ আমার একটা কি দেবে? পুরস্কার দেবে। আল্লাহ আমাকে পুরস্কৃত করবে। তাই পুরস্কার নেবার জন্য এই সরকারি লোকেরা আমাকে নিয়ে যাচ্ছে। এবার বাচ্চা দুটো বলতেছে, পুরস্কার নিতে গেলে অনেক সময় গলায় ফুলের মালা পরায়, অনেক সময় সুন্দর পোশাক পরে আপনাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু হাত কড়া পায়ে বেড়ি কেন পরানো? তখন আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাজান রে এ পুরস্কার দিতে গেলে হাত কড়া আর পায়ে বেড়ি পরে নেওয়া লাগে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাওয়া হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে রেখে ভারত জালেম সরকার তারে মেরে দিল। একটি বারের জন্য জালেমদের কাছে তিনি মাথা নত করেন না। এর নাম হলো ইমানদার। এর নাম কি? আরো জোরে বলেন, এর নাম কি? ইদানিং একটা ওয়াজ ভাইরাল হয়েছে, আপনারা কিছু কিছু লোক গালিগালাজ তিরস্কার করতেছেন যে যে আমির হামজা বলেছে খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইবাদত করেননি, তারপরে আল্লাহ তার জান্নাতের সালাম দিয়েছে। এরকম একটা কথা শুনেছেন না আপনারা? জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়েছে। আমি বিতর্কিত আলোচনায় যাব না, শুধু এতটুকু বলি, খাদিজাতুল কোবরার ঈমান ছিল অটুট, ঈমান ছিল মজবুত। তখন তার সময় নামাজ ফরজ ছিল না, তাই তিনি নামাজ পড়েন নাই। হজ ফরজ ছিল না, তাই তিনি হজ করেন নাই। যাকাত ফরজ ছিল না, তাই তিনি যাকাত দেন নাই। কিন্তু তার দুটো জিনিস আল্লাহর কাছে কবুল হয়েছে। একটা হচ্ছে আল্লাহর পরে ঈমান, আর একটা হলো
স্বামী ভক্তি। কি ভক্তি? স্বামী ভক্তি। হযরত খাদিজার বয়স যখন 60 বছর 50-এর উপরে চলে গেছে, তখন আল্লাহ রাসূল ছিলেন হীরা গুহায়। সেখানেই বুড়ি মানুষটি, আল্লাহ মাফ করুক, তিনি এই মুরব্বী, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকালে দুপুরে রাতে তিনি হীরা গুহায় খাদ্য পরিবেশন করে আসতেন। তিনি স্বামীকে এত বেশি ভালোবাসতেন, একটুও সময় স্বামীকে না দেখলে তিনি বাঁচতে পারতেন না। আর ছিল বুক ভরা ঈমান, আর ছিল স্বামীর পরে অটুট ভালোবাসা। এই কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ তাকে কি দিয়েছে? এই আল্লাহ তারে সালাম দিয়েছে। আর আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বলেছে, আমি মা খাদিজার জন্য জান্নাতে, আল্লাহ বলেন আমি খাদিজার জন্য জান্নাতে ঘর করে দিয়েছি। ঈমানের পরে টিকে থাকার কারণে যদি খাদিজা ঘর পায়, আর স্বামী ভক্তির কারণে যদি খাদিজা স্বামী ভক্তির কারণে যদি ঘর পায়, আমার মায়েরা, আমার বোনেরা,